ফিরলাম বিরতির পর। এবার একটু চোখ রাখছি উদয়ন দাসের খবরে, কারণ রায়পুর পুলিশের জেরাতে আবারও এক চাঞ্চল্যকর দাবি উদয়নের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আরো কি কি চাঞ্চল্যকর দাবি করেছে উদয়ন এবারে রায়পুর পুলিশের জেরায়? দেখো, উদয়নকে 10 দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে রায়পুর পুলিশ। তাকে কালকে আদালতে তোলা হয়েছিল, তারপর আদালত তাকে 10 দিনের জন্য পুলিশ হেফাজত আবেদন মঞ্জুর করেছেন। রাতভর উদয়ন দাসকে রায়পুর পুলিশ জেরা করে এবং জেরায় উদয়ন যে চাঞ্চল্যকর তার স্বীকারোক্তি, তাতে উদয়ন বলেছে যে তার এই বাবা এবং মাকে খুন করার যে সাজা, সেই সাজাটাকে অবশ্যই দেওয়া হোক, কিন্তু তার বাবা মাকে খুন করার পর যে বিভিন্ন ধাপে ধাপে আরো যে সমস্ত মানুষ তার থেকে মোটা টাকা আত্মসাৎ করেছে তাদেরও সাজা হোক। তারা কারা সে বিষয়ে উদয়ন পুলিশকে যেটা জানিয়েছে যে বাবা মাকে খুন করার পর যে তাদের সুন্দরনগরের যে সম্পত্তি, যে বাড়িটি বিক্রি করে সে পাকাপাকি ভাবে ভোপালে চলে যায়, সেই বাড়ি বিক্রির সময় যাকে সে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছিল, সেই পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার ব্যক্তিটি তিনি এই সম্পত্তিটি বিক্রি করার জন্য উদয়নের থেকে মোটা টাকা আত্মসাৎ করেছিল বলে উদয়নের অভিযোগ। এছাড়াও বিভিন্ন সময় হাসপাতাল থেকে মায়ের এবং বাবার ভুয়ো ডেথ সার্টিফিকেট বের করা, ব্যাংক থেকে মা এবং বাবার অ্যাকাউন্টে নকল পরিচয়পত্র জমা দিয়ে সেখান থেকে পেনশনের টাকা এবং ব্যাংক অ্যাকাউন্ট ভাঙিয়ে নেওয়া, এই সমস্ত কাজে ব্যাংকের একাধিক কর্তা তার থেকে মোটা টাকা সময় সময় আত্মসাৎ করেছে। তাদেরও উপযুক্ত সাজা হোক এমন দাবি রায়পুর পুলিশের কাছে করেছে উদয়ন। যদিও ইতিমধ্যেই এই যে জালিয়াতি তদন্ত, সেই জালিয়াতি এই খুনের ঘটনার পাশাপাশি জালিয়াতি তদন্তও কিন্তু চালাচ্ছে রায়পুর পুলিশ, এবং যেটা মনে করা হচ্ছে যে এই সমস্ত ব্যক্তি যারা ভুয়ো ডেথ সার্টিফিকেট দিতে সাহায্য করেছিলেন, সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স এবং ব্যাংকের যে সমস্ত আধিকারিকরা এই বেনিয়ামের সঙ্গে সামিল ছিলেন, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা শুরু হতে পারে। অনেক ধন্যবাদ সন্দীপ। দিল্লিতে নারদ নিউজের অফিস থেকে 8টি ল্যাপটপ বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। শুক্রবার তল্লাশি হয় নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের বাড়ি এবং অফিসে। মুচিপাড়া থানা মামলায় তাকে খুঁজছে কলকাতা পুলিশ। দিন কয়েক আগে মুচিপাড়া থানা এলাকার একটি হোটেল থেকে মোবাইল ল্যাপটপ উদ্ধার হয়। সেই ল্যাপটপেই টাকা লেনদেনের ফুটেজ ছিল। ফুটেজে দেখা যায় এক প্রাক্তন সাংসদকে টাকা দিচ্ছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির সঙ্গে মুখের মিল রয়েছে ম্যাথু স্যামুয়েলের। সেই ঘটনার সূত্রেই বৃহস্পতিবার দিল্লিতে ম্যাথুর বাড়িতে যায় কলকাতা পুলিশের 4 সদস্যের দল। দ্বারকা সেক্টরের 9A নম্বর বাড়ি। নিরাপত্তা রক্ষীর কাছে পুলিশ জানতে চায় ম্যাথুর ফোন নম্বর কি, কোথায় থাকেন ম্যাথু স্যামুয়েল, তার বাড়ির ভ্যালুয়েশন কত। ম্যাথু স্যামুয়েলকে গ্রেফতার করা হতে পারে বলেও সিকিউরিটিকে জানানো হয়। নারদ স্টিং কাণ্ডের জন্যই তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করছেন ম্যাথু। তল্লাশির আগে 24 ঘন্টাকে একথা বলেন তিনি। 2 days back, they got an information that a laptop with some footage of a Bihar minister as well as sir has been found in a hotel room. So they wanted to know what is the things behind it. That's why they came here with a search warrant. They came here. They have searched all our laptops. As of now, in our laptops, we don't have any of such videos because this was done when sir was back in Tehelka. But now sir is not there in Tehelka. He has started his own portal and we all are working here. But we don't know what is going to happen next. We are sure that these laptops doesn't have any of these kind of videos. But abhi to we are not sure ki what will be happening next. Whether the laptops they will add something into it or not. So we are not sure of it.